হ্যাঁ দিদি, বুঝি নাই। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আপনি পরিচয় দিয়েছিলেন না? দিয়েছিলাম দিদি, দিয়েছিলাম, বোয়ালখালী চট্টগ্রাম থেকে। হ্যাঁ, ক্ষমা করবেন প্লিজ। নাম লেখা নাই কিন্তু 117 ওনার। আমার আমি নাম হচ্ছে বিশ্বজিৎ চন্দ্র, বাসা হচ্ছে রংপুর। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ দিদি, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি, আপনাদের আশীর্বাদে ভালো আছি। তা আপনারা এই ক্লাস থেকে কি কি শিখতে পাচ্ছেন? কিছু কি আদৌ কি কোনো লাভ হচ্ছে? হ্যাঁ দিদি, হচ্ছে। হ্যাঁ দিদি, লাভ হচ্ছে। দিদি, হ্যাঁ আমাদের আসলে একটু বলতেছি যে এগুলো নিয়মগুলো মাথায় রাখতেও একটু কষ্ট হচ্ছে, মানে বোঝার পরও আবার কেমন যদি কনফিউশন থেকে যায়। তাও অন্তু দাদা যে ক্লাস করায় ওখানে শুক্রবারে, লাইভ হ্যাঁ একটা ক্লাস দেয় উনি, প্রত্যেকটা শ্লোক করায় এবং শ্লোকের পাশাপাশি তখন আবার ভেঙে ভেঙে বুঝিয়ে দেয়। তো আমাদেরকেও নেক্সট টাইম যদি ওভাবে একটু সুযোগ দিন, তাহলে হয়তোবা বুঝতে আরো একটু সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, এখানে বোঝানো হবে, কিন্তু এখন হচ্ছে আমরা বেসিক গুলা শিখাচ্ছি। আপনি দেখবেন, আপনি যখন ছোট বাচ্চাকে রিডিং পড়াবেন, আমি আগেও বলেছি, যখন রিডিং পড়াবেন তখন হচ্ছে আপনি মূল পাঠে প্রবেশ করতে পারবেন না, হুট করে মূল পাঠে প্রবেশ যাবে না। আপনি তাকে ফার্স্টে বর্ণ শেখাবেন। হ্যাঁ, এরপরে আস্তে হ্যাঁ আস্তে করে, আস্তে আস্তে করে এখানে যাওয়া যাবে যে। হ্যাঁ দিদি। হ্যাঁ, সেজন্য আমি হুট করে তো ঢুকতে পারি না, ঢুকলে আপনারা বলবেন যে এটা কেন আসছে, এটা কেন আসছে। আর হ্যাঁ তাতে দিদি, করে আমি বুঝতে পারছি, আমি বলছি আবার যখন আমাদের শ্লোক গুলো শেখানো হবে তখনও যদি আমাদেরকে ওভাবে একটু ভেঙে বোঝানো হয়। হ্যাঁ অবশ্যই শেখানো হবে, অবশ্যই হ্যাঁ দিদি, ধন্যবাদ। আপনারা অ্যাক্টিভ থাকবেন আর আপনারা সাহায্য করবেন, আশা করছি পারবো। হ্যাঁ, বিজয় দাদা হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এবার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আজকের মূল পাঠটা থাকবে আমাদের ছন্দ নিয়ে, অনুষ্ঠুপ ছন্দ আর ত্রিষ্টুপ ছন্দ বেশিরভাগ। হ্যাঁ, আজকে আমরা ক্লাস করবো তাহলে বৈদিক ছন্দ নিয়ে। এই যে আমরা এই যে ছন্দ দেখতে পাচ্ছি, একটু হচ্ছে দাদা, একটু হচ্ছে বৈদিক ছন্দ কতগুলো আছে এখানে মধ্যে একটু নোটিস করবেন। বৈদিক 7টি ছন্দ। হ্যাঁ ঠিক আছে, আজকে এখান থেকে হবে। আমি গত ক্লাস অফ করা ছন্দ সম্পর্কে বলেছিলাম, তবে সম্পূর্ণ আর বলা হয়নি, তাই আবার আজকে প্রথম থেকে বলতেছি।
সবাই একটু খেয়াল করবেন আর মনোযোগী হবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অক্ষর। হ্যাঁ, অক্ষর হচ্ছে কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে, একটু স্ক্রিনে আমরা পড়ি, কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে ওই শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি অক্ষর বলে। কি বললাম? কোন শব্দ উচ্চারণের ক্ষেত্রে ওই শব্দের যতটুকু অংশ একবারে বা একঝোঁকে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি অক্ষর বলে। যেমন খেয়াল করবেন ধর্মক্ষেত্রে লেখা আছে, কিন্তু এই যে ধর্মক্ষেত্রের মধ্যে কয়টি অক্ষর আছে আমাদের সম্পূর্ণ জ্ঞাত নেই, এটি সম্পর্কে আমাদের জানাও নেই। খেয়াল করবেন যে অক্ষর সংজ্ঞা দিয়ে আছে এমন, আমরা যে শব্দটি উচ্চারণ করবো সেই শব্দটু মানে একঝোঁকে বা একঝোঁকে বা একটানে বা একেবারে যেটা উচ্চারণ করব সেটা হচ্ছে অক্ষর। আচ্ছা, যেমন ধর্মক্ষেত্রে খেয়াল করবেন, হাতের দিকে লক্ষ্য রাখবেন একটু, ধর, এরপর আসে একটা নামে উচ্চারণ করতে সিন্ধু, ধর, এরপর আসে মক, সে রে, আবার ধর, মক, সে রে। এই যে ধর্মক্ষেত্র একটি শব্দ, এই একটি শব্দের মধ্যে কিন্তু 4টি অক্ষর বিরাজমান। এই অক্ষরগুলা আমি যখন এক টানে উচ্চারণ করব, এই শব্দগুলো যখন আমি এক টানে বা একযোগে উচ্চারণ করব তখন সেটাকে আমি অক্ষর বলবো। এই ধর্মক্ষেত্রের মধ্যে 4টি অক্ষর বিরাজমান, সেটা বুঝতে আমরা এভাবে উচ্চারণ করব যে ধর, মক, শেত, রে। আপনারা নিজেরা একটু হাতে কাউন্ট করবেন, ধর, মক, শেত, রে, 4টা অক্ষর পেলাম। হ্যাঁ, এই ঠিক এইভাবে করে আপনাদের এই, হ্যাঁ এবার বলি অক্ষর কেন শিখবো আমরা বা অক্ষর কেন বুঝবো। এই যে এটা বলতেছি এটা কেন প্রয়োজন আমাদের, এটা বুঝার বা এটা জানার প্রয়োজন হচ্ছে আমাদের আমরা যখন গীতা পড়বো তখন সেখানে ছন্দ অনুযায়ী পড়তে হবে বা ছন্দ অনুযায়ী পাঠ করতে হবে। তখন সেখানে আপনি যেভাবে সেভাবে পাঠ করতে পারেন না বা যেখান থেকে ছেদ দেওয়া যেতে পারে না। অনেক গীতা পাঠকদের দেখবেন আপনি, আমি কাউকে ছোট করছি না, আপনি দেখবেন যে তারা হচ্ছে যেখানে সেখানে ছেদ দিয়ে দেয়। হ্যাঁ, যেমন একদম ভেঙে ভেঙে বলে, কিন্তু যেখানে যেখানে ভেঙে বলা বা ছেদ দিয়ে বলা আমাদের নিয়ম নেই, সেটা একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বা ছেদ দিয়ে পড়তে হয়। সেজন্য অক্ষরটা আমাদের এখানে বিশেষ প্রয়োজন। আপনি যদি অক্ষর গুনতে না জানেন তাহলে আপনি সেক্ষেত্রে ছন্দ, কোন ছন্দ পড়তেছেন বা কোন ছন্দ দিয়ে পড়বেন সেটা মাথায় ঢুকবে না। সেজন্য অক্ষর সম্পর্কে জানা। তাহলে আপনি যখন বললেন যে কি কাঁঠাল, কাঁঠাল, কাঁঠালের মধ্যে কয়টা অক্ষর? একটা, ফার্স্টে কা, একটা একযোগে আনতেছি, কিন্তু আমি কাট বললে সেটা একটা হয়ে যাবে, মানে একযোগে আমি ওটা কাট টানবো না, যেরকম আছে ঠিক সেভাবে থাকবো। এই যে ফার্স্টে কাট, টা, কা, তাল, কা, তাল। তো কাঁঠালের মধ্যে এই কাঁঠাল একটা শব্দের মধ্যে 2টা অক্ষর থাকে, একটা হচ্ছে কা, একটা হচ্ছে তাল। আবার এভাবে বলা যাবে না, 3টা বর্ণ আছে বিধায় আমি এভাবে বলতে পারবো না, কা, টা, ল, কাঁঠাল, এভাবে বলা যাবে না। এরপরে আবার দেখবেন ধর্মক্ষেত্রে পরে আসে কুরুক্ষেত্রে। যেমন ধরুন কু, রু, কু, রুক, কু, রুক, শেত, রে, কুরুক, শেত, রে। তাহলে কুরুক্ষেত্রের মধ্যে আসে কয়টি বর্ণ, কয়টি অক্ষর? 4টি অক্ষর। ঠিক সেভাবে আপনি যখন গীতা পাঠ করবেন আপনি নিজেই ট্রাই করতে পারেন যে গীতা পড়তেছেন সেখানের মধ্যে কয়টি অক্ষর আছে, হ্যাঁ সেটা নিজেই গুনতে পারেন। আচ্ছা, এর পরবর্তী যখন আমরা শ্লোকে প্রবেশ করব তখন আপনারা এর সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন। একটা স্যাম্পল মাত্র। ছন্দ, 7 নং আসি ছন্দ নিয়ে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে, আচ্ছা এই অক্ষরটাকে বুঝছেন আগে? কে একটু বলবেন অক্ষরটা বুঝছেন কিনা? হ্যাঁ দিদি ভুল হয়েছে। হ্যাঁ, এরপরে ছন্দ মধ্যে যাই।
ছন্দ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে ধ্বনিগত সামঞ্জস্য ঠিক রেখে শ্রুতিমধুর ভাবে সাজানোর কৌশলকেই ছন্দ বলে। বৈদিক সাহিত্যে 7টি ছন্দের উল্লেখ রয়েছে। তাহলে এই যে আমাদের শাস্ত্রে বা বৈদিক সাহিত্যে আমাদের হচ্ছে 7টি ছন্দের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে আমরা হচ্ছে গায়ত্রী ছন্দ সম্পর্কে অনেকটা পরিচিত আছি। উনসিক, অনুষ্টুপ, বৃহতি, পংক্তি, ত্রিষ্টুপ, আরটা হচ্ছে জগতি। গায়ত্রী, এই যে আমরা হচ্ছে গায়ত্রী মন্ত্র, এখানে হয়তো অনেকে জানা আছে গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্রটা হচ্ছে গায়ত্রী ছন্দ। এখানে আপনি খেয়াল করে দেখবেন এখানে 24টি অক্ষর পাওয়া যায়। এরপরে 2 নং এ আসি, উশ্চিক। উশ্চিকের অক্ষর সংখ্যা হচ্ছে 28টি। এরপরে অনুষ্টুপ আসি, অনুষ্টুপে হচ্ছে অক্ষর সংখ্যা 32টি। আর বৃহতিতে হচ্ছে 36টি অক্ষর, পংক্তিতে হচ্ছে 40টি অক্ষর, ত্রিষ্টুপ হচ্ছে 44টি অক্ষর, আর জগতিতে হচ্ছে 48টি অক্ষর। এখন এইসব প্রয়োজন কেন, এই যে অক্ষরগুলো প্রয়োজন কেন? অক্ষরগুলোর প্রয়োজন হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের এই যে শ্রীমদ্ ভগবত গীতা সম্পূর্ণ হচ্ছে গীতা হচ্ছে এই অনুষ্টুপ আর ওই ত্রিষ্টুপ ছন্দ, অর্থাৎ 3 নাম্বার আর 6 নাম্বার অনুষ্টুপ ছন্দ আর ত্রিষ্টুপ ছন্দের উপর ভিত্তি করে এটি। অনুষ্টুপ ছন্দ 32টি অক্ষর থাকে এবং ত্রিষ্টুপে থাকে 44টি অক্ষর, এটা একটু মাথায় রাখবেন। এরপরে গীতার মধ্যে উশ্চিক, এরপরে হচ্ছে বৃহতি, পংক্তি, এগুলার একটু লক্ষ্য করা যায়, তবে তেমন একটা প্রয়োজন নাই। এখানে গীতার মধ্যে বেশিরভাগ যেটা হচ্ছে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অনুষ্টুপ আর ত্রিষ্টুপ। হ্যাঁ, এরপরে গীতা অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দ রচিত। এরপর একটু নিচে নামাবেন দাদা, একটু নিচের অংশটুকু একটু দেখা। হ্যাঁ, গীতার অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দে রচিত। গীতার মধ্যে আপনার উনসিক, বৃহতি, পংক্তি এগুলো থাকলেও মেইন হচ্ছে গীতা অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দ দ্বারা রচিত এবং এটার দ্বারাই পাঠ করা হয়। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোক সংখ্যা হচ্ছে 645টি। আমরা জানি যে গীতার মধ্যে 700টি শ্লোক আছে। হ্যাঁ, এই 700টি শ্লোকের মধ্যে অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোক সংখ্যা হচ্ছে 645টি আর ত্রিষ্টুপ ছন্দে রচিত শ্লোক সংখ্যা হচ্ছে 55টি। হ্যাঁ, এবার আমরা আসবো এই যে অনুষ্টুপ ছন্দ বলতেছি, এই অনুষ্টুপ ছন্দ মানে কি বা এটা কিভাবে ব্যবহার হয় সেটা সম্পর্কে জানবো একটু। অনুষ্টুপ ছন্দের বৈশিষ্ট্যের মধ্যে একটু হ্যাঁ, অনুষ্টুপ ছন্দের বৈশিষ্ট্যের মধ্যে একটু লক্ষ্য করি। 1 নম্বরে আছে উক্ত ছন্দ দুটি ভাগে বিভক্ত থাকবে। ছত্র মানে কি? ছত্র মানে হচ্ছে ভাগ। এই যে আপনারা প্রথম অধ্যায়ের 1ম নং শ্লোকটা দেখবেন যে 2টা লাইনে থাকে। হ্যাঁ, এটা দ্বারা বোঝা যায় যে এটি কি অনুষ্টুপ ছন্দেরই অংশ বা এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। এরপর 2 নম্বরে এসে দেখি প্রতিটি ছত্রে 16টি করে অক্ষর থাকবে। প্রতিটি ছত্রে অর্থাৎ প্রথম ছত্রে 16টি অক্ষর, এবার দ্বিতীয় ছত্রে থাকবে 16টি অক্ষর। এভাবে 16 করে উপরে 16টি অক্ষর, উপরের লাইনে 16টি অক্ষর, দ্বিতীয় লাইনে 16টি অক্ষর করে আপনার 32টি অক্ষর সমষ্টি নিয়ে এই ছন্দটা করতে হবে, অনুষ্টুপ ছন্দটি গঠিত হবে। প্রতিটি ছত্রে 16টি করে অক্ষর থাকবে। 2টি ছত্রে বা ভাগে মোট 32টি অক্ষর সমষ্টি নিয়ে এই ছন্দ গঠিত। 3 এই ছন্দের শ্লোক পাঠে প্রতি 8 অক্ষর পরপর ছেদ করে ভাব ভেঙে থেমে পাঠ করতে হয়। হ্যাঁ, এবার আমি বললাম যে কি প্রথম ছত্রে আছে 16টি অক্ষর, দ্বিতীয় ছত্রে আছে 16টি অক্ষর। তাহলে যে প্রথম ছত্রে 16টি অক্ষর আছে, সেই 16টি অক্ষরের মধ্যে আপনার 8 অক্ষর পরপর ছেদ দিয়ে পাঠ করতে হবে। প্রথমে 8 অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করবো, এরপর আবার 8 অক্ষর ছেদ দিব, এরপর দ্বিতীয় লাইনে আসবো, এরপর 8 অক্ষর পাঠ করবো, এরপর ছেদ দিব, এবার আর 8 অক্ষর পড়বো, এভাবে করে নেবো। এখন আমরা উদাহরণে আসি। যেমন দাদা একটু নিচে নামাবেন। হ্যাঁ, এখানে প্রথম শ্লোকটাই দেয়া আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।
এখানে অক্ষরটা যদি বিশ্লেষণ করি, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা জানি যে এটি অনুষ্টুপ ছন্দেরই বৈশিষ্ট্য, কারণ এটি দুটি ছত্রে বা দুটি ভাগে লিখিত আছে। সো এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দের বৈশিষ্ট্য। এখন আমাদের যেটা বুঝতে হবে, আর এখানে হচ্ছে 32 অক্ষর আছে। এখন আমাদের যেটা ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 8 অক্ষর ছেদ দিয়ে পাঠ করা। এখন আমরা 8 অক্ষর কিভাবে বুঝবো? তাহলে অক্ষর অক্ষর হচ্ছে আপনার একটানে বা একযোগে যেটা উচ্চারণ করবে সেটা হচ্ছে অক্ষর। এখন একটানে বা একযোগে যেভাবে উচ্চারণ করবো, যেমন দেখুন আমার হাতের আঙ্গুল একটু, দার মক, শেত রে, কু রুক, শেত রে। আবার খেয়াল করবেন, ধার মক, শেত রে, কু রুক, শেত রে। তাহলে 8 অক্ষর হলো কোথায়? কুরুক্ষেত্রে। এখানে এসে আমার 8 অক্ষর শেষ হয়ে গেল। তাহলে এখানে এসে আমি ছেদ দিব, বলবো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এরপরে 8 অক্ষর গুনবো, সা মা বে তা, ইউ ইউত, সা বহ। আবারও সা মা বে তা, ইউ ইউত, সা বহ। লাট অক্ষর কোথায় আসলো আবার? সমবেত থেকে ইউত সবহ। দেখুন গীতা মানে শ্রীকৃষ্ণের এটা কি রকম কৃপা যে আপনি যত গীতা পড়েন না বা গীতার যে শ্লোকটা আপনি অনুধাবন করুন না কেন, সেখানে আপনি যদি অনুষ্ঠুপ ছন্দ হয় বা ত্রিশুপ ছন্দ হয়, আপনার এই যে উৎস বা ছন্দটা ঠিকই মিলে যাবে, বা অক্ষর বিশিষ্টটা ঠিক মিলে যাবে। যেন এবার এগুলো মনে হচ্ছে যেমন অনেক গবেষণা করে তৈরি করা হয়েছে, ঠিক এভাবে এখানে 8 অক্ষর এখানে 8 অক্ষর ঠিক যেন একদম সারি। আচ্ছা, এরপর ধর্মক্ষেত্রে আর কুরুক্ষেত্রে এখানে এসে আমার 8 অক্ষর হলো। এরপর সমবেতা ইউয়ুত সবহ, এখানে এসে আমার 8 অক্ষর হলো। তাহলে 8 8 হয়ে গেল 16 অক্ষর। এরপর নিচের লাইনে গেলে আমরা পাবো কি, দেখবেন একটা 8 অক্ষরটা মা ম কাফ, তিনটা, পান ড বাস চই ব, 8টা। আবারও মা ম কাফ, পান ড বাস চই ব, 8টা অক্ষর। এরপর আবার 8 অক্ষর ছেদ দিই, কি মা কুর বা তা, সন যায় ইয়া। আবারও কি মা কুর বা তা, সন যায় ইয়া। তাহলে আমার মা মক্কা পান্ডাবা সেইবা, এখানে এসে হলো আমার 8 অক্ষর। এরপরে ছেদ দিব বা একটু থামবো, ছেদ দেওয়া মানে হচ্ছে আমার একটু থামা। এরপরে কিমা কুরবতা সঞ্জয়া, এই 8 অক্ষর গুনে এবার শেষ। সবাই একটু ভিডিওটা অন করেন, আমি বুঝতেছি না আমি কার সাথে ক্লাস করতেছি। ভিডিওটা অন করলে বোঝা যায় যে সবাই আছে, সবাই একটু বোঝা যায়। এখন বলুন, আপনারা কি এই শ্লোকটার অনুষ্ঠুপ ছন্দে যে রচিত বা অনুষ্ঠুপ ছন্দ সম্পর্কে বুঝছেন? একটু হলে বুঝছেন? হ্যাঁ দিদি বুঝছি। বুঝতে পারছি দিদি। এটা কিন্তু মেইন অনুষ্ঠুপ। আর এই যে গীতা পাঠের মধ্যে যেটা মেইন সেটা হচ্ছে অনুষ্ঠুপ ছন্দ আর ত্রিষ্টুপ ছন্দ। এটা আপনি ঘুরে ফিরে এখানেই চলে আসবেন, কিন্তু সেজন্য এটার প্রতি একটু ভালোভাবে দৃষ্টি দিতে হবে। রিম্পা দেবী দিদি বুঝেছেন কি? বিনয় মনে হয়। রিম্পা দেবী দিদি বুঝেছেন? অর্ক, এটা কি বুঝে গেছে? অনুষ্ঠুপ ছন্দে এখানে বুঝছেন কিনা আমাকে এক্ষুনি জানান।
হ্যাঁ দিদি আমি বুঝছি। রাকেশ দাদা বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি দিদি। আচ্ছা বুঝছেন। আপনারা তাহলে আচ্ছা তাহলে আপনাদের পাশে কি গীতা রাখা আছে? গীতা নিয়ে বসছেন? আমার ফোনে আছে, সরাসরি তো নাই। গীতা নিয়ে বসি নাই। আচ্ছা এমনি রুমে ফোনে আছে, বা ফোনে আছে, অ্যাপস আছে। আচ্ছা ফোন নিয়ে বা গীতা নিয়ে বসছেন সেটা একটু জানাবেন। হ্যাঁ দিদি আছে। গীতা নিয়ে বসছেন কে এনে? যে গীতা নিয়ে বসছেন একটা জয় দাদা হচ্ছে যে শ্লোকটা হচ্ছে গ্রুপে দিয়েছেন সেটা হচ্ছে অথর্ববেদের। দিদি এটা উচ্চারণটা যদি একটু বলতেন। হ্যাঁ আপনি দিয়েছেন সেটা? জি দিদি। এটা আপনি শ্লোকটা কোত্থেকে নিয়েছেন? এটা অগ্নিবীরের একটা আছে, ওই সন্ধ্যা উপাসনার একটা পদ্ধতির বই আছে, ওইখান থেকে ওইটা কপি করে নিছি, পিডিএফ ফাইল আছে। আচ্ছা ঠিক আছে আমি পাঠ করে শোনাচ্ছি। ॐ इन्द्र जीवसूर्या जीवदेवा जीवा जीव्यासमाहं सर्वमायुजीवासम्। আবার পাঠ করছি। ॐ इन्द्र जीवा सूर्य जीवा देवा जीवा जीव्यासमहं सर्वमायुर्व्यासम्। বুঝতে পেরেছেন? আর আমরা যেহেতু এখন গীতা পাঠ করছি, হ্যাঁ সমস্যাটা একটু হ্যাঁ দাদা বুঝেছেন? জয় দাদা হ্যাঁ দিদি বুঝেছি। না পারলে নয়তো আমি আমাকে ইনবক্সে মেসেজ দিয়েন, আমি আপনাকে এই ভয়েস দিয়ে সুরটা দিয়ে দিব বা উচ্চারণটা দিয়ে দিব। আচ্ছা অনুষ্ঠিত ছন্দ নিয়ে আর কোনো সমস্যা আছে? ওকে দিদি, ধন্যবাদ দিদি। আচ্ছা আচ্ছা শ্লোকে যান দিদি। যাবো। দাদা আগে এখন হচ্ছে শেয়ার করবেন না। এখন সুরজিৎ দাদা, সুরজিৎ দাস দাদা এখন স্ক্রিন শেয়ার করবেন না। সুরজিৎ দাস দাদা তাহলে অনুষ্ঠিত ছন্দের বৈশিষ্ট্য বলেন। বলছিলাম অনুষ্ঠিত ছন্দের বৈশিষ্ট্য আপনি কি বুঝছেন? মোট কটা এই যে ক্লাস করতেছেন, ক্লাসের মধ্যে ক্লাসে পড়াটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ বলেন সুরজিৎ দাস দাদা, অনুষ্ঠিত ছন্দ সম্পর্কে কি বুঝলেন বা আপনি কিভাবে বুঝবেন যে শ্লোকটা অনুষ্ঠিত ছন্দে রচিত? দিদি বুঝলাম, অনুষ্টুপ ছন্দ হচ্ছে 32 অক্ষর বিশিষ্ট, ওখানে 2টি ছত্রে বিভক্ত, ওটা 8 অক্ষর, চার দিয়ে পাঠ করতে হয় আমাদের। ধন্যবাদ। এরপর হচ্ছে সঞ্জিত চন্দ্র দাস। হ্যাঁ সঞ্জিত চন্দ্র দাস দাদা আপনি বুঝছেন? হ্যাঁ দিদি
হ্যাঁ বুঝতে পারছি দিদি। আপনি একটু বলবেন যে অনুষ্টুপ ছন্দের আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলো কি আমাদের হ্যাঁ সাথে আপনি যেটা বুঝছেন সেটা শেয়ার করবেন? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। অনুষ্ঠব ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে শ্লোকটি দুটি শব্দে বিভক্ত থাকে, মানে দুটি লাইনে, প্রত্যেক লাইনে 16টি করে অক্ষর, মোট 32 অক্ষর। আর পাঠ করার সময় 8টি করে অক্ষর পরপর সেট করে পাঠ করতে হবে। বাহ, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তারপর গীতা নিয়ে কি বসছেন? যদি গীতার অ্যাপস আছে, বই গীতা সাথে নেই, অ্যাপস আছে, আচ্ছা, সেখান থেকে অ্যাপস বের করবো। কোন একটি শ্লোক আপনি যে পারেন পাঠ করে শোনান তো, যে কোনো একটা শ্লোক আমাকে বলুন। আচ্ছা আমি প্রথমটাই পাঠ করে শোনা তাহলে। হ্যাঁ, শোনান। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত উৎসব মামকা পাণ্ডবশ্চৈব কর্তব্য সঞ্জয়া। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনার চেষ্টার জন্য, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, রাকেশ, আচ্ছা সঞ্জিত চন্দ্র দাস দাদা, আপনি কি বিসর্গের ক্লাসগুলো করেননি? এই যে বিসর্গের ক্লাস ক্লাসগুলো করিয়েছি, করেছি কিন্তু পুরোটা আয়ত্তে আসেনি এখন। আয়াত আসেনি। আচ্ছা আচ্ছা, আর আমি এটা দেখে পড়িনি, আমি যতটুকু মনে ছিল সেটা দেখে পড়তাম, এই জন্য বিষয় বলে ভাবে মাঠ করতে পারিনি। ঠিক আছে, সমস্যা নাই। দিদি আচ্ছা, আমি বলবো, হ্যাঁ আপনি বলুন তো প্রথম শ্লোকটা একটু। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেদা যজুৎসবः মম কঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আচ্ছা, ধন্যবাদ। রাকেশ দাদা, দিদি কোন শ্লোকটা পাঠ করবো? হ্যাঁ প্রথম শ্লোকটাই পাঠ করে। ওকে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বাহ, ধন্যবাদ। রিম্পা দেবী, হ্যাঁ দিদি। প্রথম শ্লোকটা একটু পাঠ করবেন? দিদি আমি বুঝি নাই আপনার কথা। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা যদি একটু পাঠ করতেন। আচ্ছা দিদি। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চৈতি, দিদি আমি হয়তো আমার সুরটা একটু ভালোভাবে পারিও না। সমস্যা নেই, চেষ্টা করেছেন, এটাই যথেষ্ট। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আচ্ছা, আপনি এটা কি আহ যুক্ত বর্ণের ক্লাস তো করানো হয়নি, তাই না আমাদের? বুঝিনি দিদি। আচ্ছা, আপনাকে না, সবাইকে বলতেছি, এই সুরজিৎ দাস দাদা কি এই অন্তু দাদা কি যুক্ত বর্ণের ক্লাস পেয়েছে তো? না দিদি, যুক্ত বর্ণের ক্লাস করেনি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তপন দাস দাদা প্রথম শ্লোকটা একটু পাঠ করবেন? হ্যাঁ দিদি।
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বা ধন্যবাদ। এরপর আর বাকি আছে বিজয় দাদা। বাহ, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। হ্যাঁ দিদি যে যুক্ত বর্ণের ক্লাসটা করানো হয়েছিল, এটা মনে হয় একদিন দাদা করাইছিল। হ্যাঁ, আমারও সেটা মনে হচ্ছে যে যুক্তবর্ণ ক্লাসটা তো করাই ছিল মনে হয়। যে সবাই কি করছিলেন এখানে? যুক্তবর্ণের ক্লাসটি সবাই কি করেছিলেন? দেখি যারা করেছেন তারা একটু হাত তুলবেন। যারা যুক্তবর্ণের ক্লাস করেছেন তারা একটু হাত তুলবেন। জয় দাদা। এরপরে আমি সেদিন উপস্থিত থাকতে পারি নাই দিদি। শুধু দুজন? জয় দাদা। এখন তো একটু ভয় লাগতেছে, কি আমরাই কি করলাম, দুইজন করলাম তো ভুল শুনলাম। না না, আর দিদি তিনজন আপনার দল আরেকজন যুক্ত হয়েছে, তিনজন হয়েছে। দেখেন আর পান কিনা দেখেন। দিদি আমি করছিলাম ঠিক, কিন্তু আমি ওই দিন কাজে গেছিলাম, আমি শুধু শেষের 10 মিনিট পাইছি, সেই জন্য আমি সরাসরি বলে দিছি, মানে আমি করি নাই, সেই জন্য আচ্ছা শেষের আচ্ছা। 10 মিনিটে বেশি কিছু জানলাম না। রেকর্ড ক্লাস দেয়া হয়নি? হ্যাঁ দেয়া হয়েছিল তো। তা আপনারা এক কাজ, আমিও বলতেছি যে রেকর্ড ক্লাস তো দেওয়া হয়েছিল। আর এটা আমার মনে আছে যে দাদা হচ্ছে যুক্তবর্ণের ক্লাসটা নিয়েছিল, আমারও মনে আছে। সেজন্য তো আমি অফ করে প্রবেশ করলাম, নয়তো আমাদের হচ্ছে যুক্তবর্ণের ক্লাসটা আগে করতে হতো। আর আমাদের এখন সব শেষ, ধরতে গেলে আমাদের সব শেষ এখনো। কারণ আমরা সন্ধ্যের মধ্যে প্রবেশ করা মানে হচ্ছে আমরা মেইন গীতার মধ্যে প্রবেশ করছি এখন। হ্যাঁ, তাহলে আপনারা যারা হচ্ছে রিম্পা দেবীও কি করেননি? রিম্পা দেবী দিদি, আপনিও কি করেননি? না দিদি, করেছি। করেছেন? হ্যাঁ দিদি। আচ্ছা, 4 জন হয়েছে। তপন দাস দাদা? তপন দাস দাদা, চৈতি দাস দিদি, এরপর হচ্ছে সঞ্জিত চন্দ্র দাস দিদা দাদা তো করতে পারেনি বলতেছে। দিদি আমার ডিটেলসটা সম্পূর্ণ করতে পারি না, এই জন্য হাত তুলতেছি না। আচ্ছা ঠিক আছে, তপন দাস দাদা? দিদি আমি সেদিন সামান্য একটু করছিলাম, পুরোপুরি করতে পারিনি। আচ্ছা, তবে দাদা তো করিয়েছিলেন তাই না? দাদা করিয়েছিলেন তো? আমিও সম্পূর্ণ ক্লাস করতে পারিনি দিদি। আচ্ছা, রেকর্ড ক্লাস আছে? অল্প একটু করা হয়েছিল। বিজয় দাদা তো নাই। আচ্ছা, রেকর্ড ক্লাস তো আছে তাই না? আপনাদের কাজ হচ্ছে আগামী সপ্তাহে অবশ্যই রেকর্ড ক্লাসটা হ্যাঁ দেখে তারপর ক্লাসে প্রবেশ করা। রেকর্ড ক্লাস দেখে তারপরে ক্লাসে আসবেন। আমি সেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো যে দেখছেন কিনা, দেখেন না, এটা বুঝে গেছে? বুঝছেন কি? হ্যাঁ দিদি, বুঝছি। হ্যাঁ, যারা ক্লাসটা করেন, বুঝছেন, তারা এই ক্লাসটা শেষ করে যদি সময় পান তো তাহলে এখনই হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখে তারপরে আগামী সপ্তাহে ক্লাসে প্রবেশ করবেন। কারণ এখন ধরতে গেলে আমরা হচ্ছে গীতা পাঠে প্রবেশ করতেছি, মূল গীতা পাঠে যদি এসে যদি আমরা আটকিয়ে যাই, ছোটখাটো সমস্যা এগুলোর মধ্যে যদি আটকে যাই তাহলে তো সমস্যা। আচ্ছা, আর আপনাদের হচ্ছে এভাবে জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমি বুঝতে চাইছিলাম যে আপনাদের কার কোথায় সমস্যা আছে। আচ্ছা, এরপর আমি
শেয়ার করেন। চলে গেছে মনে হয়। দাদা চলে গেছে নাকি নিজে দাদা? দিদি কার কোথায় সমস্যা আছে এটা তো বললেন না। আমার মন্ত্র পাঠে কোনো জায়গায় ভুল আছে কিনা বা যা কার ভুল হয়েছে এটা যদি বলতেন। ভুল হয়েছে হয়নি সেটা আমি বলবো না, তবে এখানে কয়েকজনের একদম শুদ্ধভাবে হয়েছে। হ্যাঁ, এখন আমি বলতেছি না যে আপনাদের কোথায় ভুল হয়েছে, সেটাও এখন বলতেছি না। কারণ আমি চাই আগে ফার্স্টে নিজেদের ভুলটা নিজেরা ধরুন। যখন নিজেদের ভুলটা নিজেরা ধরতে পারবেন তখন হচ্ছে আর কারো সাহায্য তেমন লাগবে না। বুঝতে পেরেছেন? নিজের ভুল নিজে ধরার যে একটা সেই কাজটা যদি নিজে করতে পারেন তাহলে এটা হচ্ছে আর কোনো মহৎ কাজ মনে হয় হতে পারে না। অন্যের ভুল ধরাচ্ছে নিজের ভুলটা ধরবেন ফার্স্টে। আচ্ছা, আমি প্রথম শ্লোক তো পাঠ করলাম, এরপর আমি আরেকটা শ্লোকে প্রবেশ করি। আমি নিচ থেকে শ্লোকটা, আচ্ছা সবার তো প্রথম অধ্যায় ২য় নাম্বার শ্লোকটা কি জানা আছে? হ্যাঁ দিদি। হ্যাঁ জানা আছে না? হ্যাঁ, ছন্দ এবং সুরের একটু মিস্টেক হতে পারে, তাছাড়া জানা আছে। হ্যাঁ সমস্যা নেই। আর আমরা এখন উচ্চারণ প্রণালীটা শিখবো, তারপরে আস্তে আস্তে সুরের দিকে যাব। এখন সুর নিয়ে টানাটানি করলে সমস্যা। আচ্ছা, ২ নং শ্লোকে যাই। সঞ্জয় উবাচ। হ্যাঁ, সঞ্জয় উবাচ। ২ নং শ্লোকটা হচ্ছে সঞ্জয় বলেছিলেন, যার কারণে সঞ্জয় উবাচ। এরপরে আমি এটা না বলে আমি শ্লোকে মনোনিবেশ করি। প্রথমে আমি উচ্চারণটা করি, এরপরে আমি আপনাদেরকে কিভাবে আটক করবা ভেঙে পাঠ করেছি সেটা বলবো। दृष्ट्वा तु पाण्डवानीकं ह्यूरं दुर्योधनस्तदा आचार्यमुपसंहृम्य রাজা বচনমব্রবীত। শুদ্ধে পাঠ করিনি। আচ্ছা, এরপর আমি হচ্ছে অক্ষরে যাই। দেখুন, দৃষ্টা তু, দৃষ্টা তু পান ড ব নি কম। কি বললাম? আটক্কর গুনবো। দৃষ্টা তু। এই যে আবার বলতেছি, ২ নং শ্লোকের আমরা আটক্কর গুনবো একটু। এই যে দৃশ টুয়া থু পান ড বা নি কম। একটু নিজেদের হাতের মধ্যে একটু কাউন্ট করুন। সবাই হচ্ছে ভিডিও অন করে মাইক্রোফোন অফ করে নিজেদের হাতে একটু কাউন্ট করুন। এই যে দৃশ টুয়া তু পান ড বা নি কাম। তাহলে আটক্কর হলো কোথায় আমাদের? দৃষ্টুয়া তু পাণ্ডবা নিকম কম, অর্থাৎ দৃষ্টুয়া তু পাণ্ডবা নিকমের এখানে এসে আমার আটক্কর পূর্ণ হয়ে গেল। এবার এখানে আমি ছেদ দিব, তাহলে বলবো দৃষ্টুয়া তু পাণ্ডবা নিকম ছেদ। এরপর আসে কি? এরপর আটক্কর গুনবো। বিউরম দুরিয়ো দানাস। আচ্ছা, বিউরম দুরিয়ো বিউরম দূর ইয়ো
দানাস তা দা আবারও বিউরম দূর ইয়ো দানাস তা দা বুঝছেন বুঝছেন কি সঞ্জিত চন্দ্র দাসটা একটু বুঝছেন আমি হ্যাঁ দিদি বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে দিদি পেরেছি। বুঝে গেছে। আমি হয়তো বাচ্চাদের মতো করে আপনাদের বোঝাতে পারছি না তবু আমি চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণভাবে সঠিকভাবে বোঝানোর জন্য আবার একটু এরপরে তাইলে আমার আটক কর আমার 16 হয়ে গেল দৃষ্টুয়া তু পাণ্ডবানিকম আটক কর এরপর হচ্ছে বিউরম ধুরিও দানাস দাদা আটক কর হয়ে গেল আটক কর 16 হয়ে গেল এরপরের লাইনে আমরা নিচের লাইনে আসবো দেখবেন এখানে আ চার ইয়া মু প সাং গা মিয়া আবার আ চার ইয়া মু প সাং গা মিয়া অনেকে দেখবেন বলবে যে কি আচার্য আবার নিয়ে আসবে উপ একটা নিয়ে আসবে হ্যাঁ সেটা হচ্ছে ওনারা হচ্ছে অনেক গীতার মধ্যে এভাবে ভেঙে দেখে যার কারণে তারা এভাবে উচ্চারণ করে আচার্য উপসংগম্য উপ বলা যাবে না কিন্তু গীতার মধ্যে যেভাবে আছে ঠিক সেভাবে পাঠ করতে হবে শুধুমাত্র আটক্কর পরে আমার প্রয়োজন বিশেষ হলে তখন আমি এই ছেদ দিতে পারবো যে হ্যাঁ আটক্কর পরে ছেদ দিতে পারবো যে এর আগে নয় কিন্তু সেজন্য আমি বললাম কি আ আর ইয়া মু প সাং গা মিয়া এটা বুঝছেন আটক হয়ে গেল আমার এবার ছেদ দিব আচার্যমোপসঙ্গম্য আচার্য অন্তস্থ জগে কিন্তু এর মতো উচ্চারণ করতে হয় এটা কিন্তু আগে বলা হয়েছিল মনে হয় অন্তস্থ জকে ইয়র মতো উচ্চারণ করতে হয় ইয় যেমন এখানে যখন আমি প্রথম শ্লোকটা পাঠ করতে বলেছিলাম তখন ইউয়ুৎসবকে জুজুৎসব বলা হয়েছে সেটা কিন্তু না অন্তস্থ জকে ইয়র মতো উচ্চারণ করতে হয় তো অন্তস্থ জ্বর নিচে কিন্তু রস্যকার ছিল সেই রস্যকারটা ইয়োর নিচে আনলে হবে ইউ প্লেট বিপরীত ইউ ইউ সাবাহা এবার পাঠ করতে হবে ঠিক সেভাবে এখানে আচার্য বলা যাবে না সংস্কৃতে অন্তস্থ জ্বর উচ্চারণ সংস্কৃতে ইয়র মতো হয় আচার ইয়া বুঝা গেছে হ্যাঁ এরপরে আমি নিচের লাইনে আমার আটক করে পাঠ করা শেষ ছেদ দিলাম এবার আটক কর আবার গুনবো রাজা বাচা নামা রাজা বাচা নামা ব্রবিত রাজা বাচা নামা ব্রবিত একটু সবাই আঙ্গুলে কাউন্ট করবেন নিজের আঙ্গুলের মতো গুনবেন শুধু আমি করাচ্ছি সেটা বুঝলেন বা সেটা দেখলেন সেটা হবে না নিজে নিজে ট্রাই করুন এই যে রাজা বাচা নামা ব্রবিত রাজা বাচা নামা ব্রবিত হয়ে গেল আমার আটক কর মিলছে আটক কর কার মিলে নাই মিলছে মিলছে দিদি আমার মিলছে। মিলছে দিদি। আচ্ছা আহ দাদারা হাত তুলছেন যে জয় জয় চৌধুরী দাদা হাত তুলছেন যে কোন সমস্যা আচ্ছা আগে যে উঠাইছিল মনে হয় ওটার আচ্ছা নামে ফেলুন এটা বুঝছেন এটা হ্যাঁ আমি আবার আগে পাঠ করছি আবার খেয়াল করবেন দৃष्ट्वा तु পাণ্ডবানিকম আটক করে গেল ছেদ দিব এরপরে আবার আটক করে শুরু করবো
বিউরম, দুরিয়, দানাস, তাধা। খেয়াল করবেন আমি বিউরম পরে দুর্য বলি না, কিন্তু বলেছি কি দুরিয়, কারণ অন্তস্থ জয়টা ইয়র মতো উচ্চারণ হয়। অন্তস্থ জর পাশে আবার ওকার আছে, অন্তস্থ জর পাশে ওকার আছে, আর অন্তস্থ জর উচ্চারণ হয় ইয়র মতো। ইয়োকে ইয়োর পাশে যদি আমি ওকারটা নিয়ে আসি বা ওকার যুক্ত করে দিই, তখন এটার উচ্চারণ হয়ে যাবে ইয়ো। ইয়ো, বুঝে গেছে? হ্যাঁ দিদি। হ্যাঁ, এরপর নিচের লাইনে যাই। আ চার ইয়া মু প সং, আচ্ছা সরি, আ চার ইয়া, আ চার ইয়া তিনটা অক্ষর। মু প সংগম্য, আচার্য, মুপ সংগম্য। আটক হয়ে গেলে বুঝছে। এরপর আমি আবার আটক করে গুনবো। রাজা, ব চ না ম, ব্র বিত, রাজা ব চ না ম ব্র বিত। বুঝছেন? আটক হয়ে গেল। আমার প্রথম লাইনে ছিল আমার আটক করে প্রথম লাইনে ছিল আটক কর, আবার এরপরে এরপর আটক কর পড়লাম, তাহলে হয়ে গেল প্রথম লাইনে আমার 16 অক্ষর পূর্ণ হয়ে গেল। এরপর নিচের লাইনে এসে আমি প্রথম আটক কর, এরপর আবার আসলো আটক কর, নিচে আবার হয়ে গেল আটক কর করে 16 অক্ষর। তাহলে প্রথম লাইনে ছিল আমার 16 অক্ষর, নিচের লাইনে ছিল আমার 16 অক্ষর। 16 হয়ে গেলে কত অক্ষর? 32 অক্ষর। তাহলে এই যে অনুষ্ঠুপ ছন্দের মধ্যে 32টি অক্ষর বিশিষ্ট হয়ে থাকে, সেটাই তার প্রমাণ। বুঝে গেছে? অনুষ্ঠুপ ছন্দ পারবেন? সবাই পারবেন অনুষ্ঠুপ ছন্দ? হ্যাঁ দিদি পারবো। হ্যাঁ দিদি, পারা যাবে। পারবেন? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে যদি সুর দিয়ে পাঠ করান। হ্যাঁ, পাঠ করাতাম, সুর দিয়ে। আচ্ছা ঠিক আছে। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् व्यूरं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। বুঝছেন? হ্যাঁ দিদি বুঝছি। যদি প্রথম শ্লোক থেকে দেন একবার সুর দিয়ে, প্রথম ওম তৎসৎ দিয়ে শুরু করেন, একবার সুর দিয়ে প্রথম থেকে। আচ্ছা একটু দাঁড়ান। ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवत गीता अतः प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। श्री भगवानुवाच, सॉरी, धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूरं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ দিদি, ধন্যবাদ দিদি। তাহলে আজকের পাঠ থাকবে প্রথম অধ্যায়ে প্রথম আর দ্বিতীয় নং শ্লোকটা সম্পর্কে ভালো করে বিশ্লেষণ করা এবং ভালোভাবেই জানা। এরপর হচ্ছে আমার অনুষ্ঠুপ ছন্দ। আমি নেক্সট ক্লাসে অনুষ্ঠুপ ছন্দ সম্পর্কে জিজ্ঞেস করব এবং পাশাপাশি যুক্ত বর্ণ সম্পর্কে জিজ্ঞেস করব, যে কতটুকু শিখেছেন বা শিখেছেন কিনা আদৌ। বুঝে গেছে?
হ্যাঁ দিদি বুঝছি। এখন আমি যদি শুধু পড়া দিয়ে রাখি, জিজ্ঞেস না করলে দেখি সমস্যা, টপ করে চলে যান। আচ্ছা, সঞ্জিত চন্দ্র দাস স্যার, আপনি বুঝছেন আমি বুঝাতে সার্থক হয়েছি কি? হ্যাঁ দিদি, বুঝাতে পেরেছেন। আনমিউট করে নেন দাদা। মিউট অন করেন। বুঝছেন তো না? হ্যাঁ দিদি, বোঝা গেছে। সমস্যা আছে এখানের মধ্যে? হ্যাঁ, সমস্যা নেই, তবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিছু নাই। আপনি যত বড় মানুষ হন না কেন, আপনাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। প্র্যাকটিসটাই হচ্ছে আমাদের মেইন। হ্যাঁ, আর কথা হচ্ছে আপনারা এই যে প্রথম শ্লোক, প্রথমত আমি প্রথম 1-2 নম্বর শ্লোকটা পড়া দিলাম, সেই শ্লোকটা একটু বাড়িতে পাঠ করার চেষ্টা করবেন। আর হচ্ছে যুক্তবর্ণ ক্লাসটা মাস্ট দেখবেন, কারণ এখানের মধ্যে যুক্তবর্ণ মিন দেয়া আছে এখানে। আপনি যে ধর্মক্ষেত্রে বললেন, এই যে ধর্মক্ষেত্রে কেন উঠলাম, সেটা এটা ক্ষীয় আছে ধর্ম, এরপরে ক্ষীয় বা কসমালিক কয়েকার আছে, তাহলে এটাকে আমি কেন ধর্মক্ষেত্রে বললাম, সেটা না জানলে তাহলে আপনি আর নিজেও জানবেন না ঠিক করে, তারপর অন্য কেউ জানাতে পারবেন না। হ্যাঁ, সেজন্য আগে যুক্তবর্ণ ক্লাসটা, এখন যদি সময় পান তাহলে যুক্তবর্ণ ক্লাসটা দেখে নিবেন, আত্মস্থ করে নিবেন সম্পূর্ণ। এরপরে নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই এটা দেখে আসবেন, মাস্ট দেখে আসবেন। আর হচ্ছে পড়া থাকবে তাহলে প্রথম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় নং শ্লোকটা একটু চেষ্টা করবেন পাঠ করার। আর যে সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন, নেক্সট ক্লাসে আমি সাহায্য করবো যতটুকু পারি। বুঝা গেছে? আজকে তাহলে আমরা এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে? দিদি আমার একটা অন্য টপিকের প্রশ্ন ছিল, আমরা কি করবো এখন? আপনি বলুন, আমি চেষ্টা করব। না না, অন্য টপিক বলতে ওই যে খুবই সম্ভবত জয় দাদা ওই যে গ্রুপে যে বেদের একটা মন্ত্র দিল না, ওই যে মন্ত্রটা আসলে কোন ছন্দের আপনি পাঠ করছিলেন? হ্যাঁ, এটা আপনাকে জেনে জানাবো। ওটা আমার সেটা গায়ত্রী ছন্দের বলছে অন্তু দাদা, ওখানে দিছে গ্রুপে গায়ত্রী ও ছন্দ। হ্যাঁ হ্যাঁ, ও দাদা মেসেজ করছে, হ্যাঁ হ্যাঁ সরি, আমি বলছে যে নোটিফিকেশন এসে আছে। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, এখন ক্লাস শেষ করে দিব। এখন আমরা হচ্ছে একাত্মতা মন্ত্র বল, এই হিন্দি মন্ত্র বলে। হ্যাঁ, বন্ধ করে দিন। আর কারো তো কোনো, আচ্ছা সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন আছে? নাই নাই দিদি। হ্যাঁ, রেকর্ডটা বন্ধ করে দিন তাইলে আমরা শান্তি